গুড মর্নিং। এই মুহূর্তে ঘুরতে সময় সকাল 6:34 আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেল থেকে, অর্থাৎ লাচুং প্রাইড হোটেল থেকে। দুর্দান্ত হোটেলটা ছিল, রুমস খুব ভালো এবং আমি তো 5 স্টার রিভিউ দেবো। আমাকে এখনই বলছিল রিভিউ দিতে, বাট ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না হোটেলটা। যাই হোক, দুর্দান্ত হোটেল। এই জাস্ট রিভারটা ক্রস করে, অর্থাৎ লাচুং রিভারটা ক্রস করে এদিকে আসলেই হোটেলটা তোমরা পেয়ে যাবে। দারুণ হোটেল। আজকে ডেস্টিনেশনটা একটু লম্বা। আমরা যাব আজকে লাটাগুড়ি অবধি, আর লাটাগুড়িতে রাজুদার স্টে, ওয়াইল্ড কার্মা ইকো স্টে, যেটাতে নর্মালি আমরা থাকি, সেটাতেই যাব। চলো এগিয়ে যাওয়া যাক। কালকে একটা অদ্ভুত জিনিস শুনলাম এখানকার একজন লোকাল ড্রাইভারের মুখে। প্রবাবলি ওনার কোনো কন্ট্যাক্ট আছে ডিফেন্সে বা কিছুতে। তো আমাদের ইন্ডিয়ান আর্মি নাকি একটা টানেলের চেষ্টা করছে, মানে টানেল বানাচ্ছে, চেষ্টা করছে না, রাদার বানাচ্ছে। টানেলটার মজাটা হচ্ছে যে লাচুং থেকে সাংলাফু থেকে চোলামু থেকে গুরুদুংমার এবং আরও একটা লেক পড়বে এর মাঝখানে। এই সবকটা লেক, অর্থাৎ এই টানেলটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে আমাদের কাউকে আর গুরুদুংমা যাওয়ার জন্য লাচেনে ঢুকতে হবে না, আমরা লাচুংয়ে ঢুকেই করে নিতে পারবো। এবং অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে গুরুদুংমার লেকের ডিস্টেন্স লাচুং থেকে হচ্ছে মোটামুটি 70 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তো দারুণ ব্যাপার যদি এই টানেলটা করে দেওয়া যায়। মানে একদিনেই তুমি লাচুংয়ে ঢুকে পরের দিন 3টে লেক বা 4টে লেক যাই আছে সেই লেক কটাকে কভার করে তুমি সেই দিনকে আবার লাচুং এসে স্টে করে পরের দিন নিচে নেমে যেতে পারবে। হচ্ছে লাচুংয়ের গেট। আমরা বেরিয়ে যাচ্ছি এবার লাচুং থেকে। টাটা লাচুং। এখান থেকে চুংথাং মোটামুটি আর 16-17 কিলোমিটার মতো রাস্তা আছে। চুংথাং থেকে প্রায় 30 কিলোমিটার পরে আমরা একটা জায়গায় এসে ব্রেকফাস্ট করলাম, ছোট্ট এই যে দোকানটা এসে ব্রেকফাস্ট করলাম। এবার আবার বেরিয়ে যাব আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। দোকান জিজ্ঞেস করলাম, মোটামুটি এখান থেকে জঙ্গু হচ্ছে প্রায় ধরে নাও 30 কিলোমিটার মতো রাস্তা হবে। ফিরাং বেলি ব্রিজ। আমরা গিয়ে একদম বেলি ব্রিজে ক্রস করে যে বাজারটা আছে ওই বাজারটার ওখানে দাঁড়াবো। হেভি গরম লাগছে এখানে। যাই স্যার, থ্যাংক ইউ। দুদিকটা দেখো ব্রিজে। ও ম্যাক্সিমাম চ্যালেঞ্জটা আমরা পেরিয়ে এসেছি। এবার জাস্ট এইটুকুটাই বাকি আছে। এখান থেকে ডিকচু যাব, ডিকচু থেকে সিংথাম হয়ে আমরা এর দিকে যাব, লাটাগুড়ির দিকে। চলে, এই হচ্ছে ফিরাং বাজার। এখানে একটু দাঁড়িয়ে জল খাবো, রেস্ট নেবো। রাস্তার অবস্থা দেখো, সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে। গত 2.5 কিলোমিটার ধরে আমরা টানা অফরোড করতে করতে আসছি। অফরোড মানে ভীষণ স্লাশ, রাস্তায় বিভৎস স্লাশ। এই হয়ে গেল, কিছু একটা গল্প হয়েছে, সামনের লরিটা থেকে 2-3 জন নেমে গেল। মনে হচ্ছে এবার এখানে জমা, সারা বছর কাজ হতে থাকে। এই রাস্তাটা কখনো তোমরা দেখবে না যে পরিষ্কার সুন্দর হয়ে আছে, মানে মোটামুটি চলার মতো অবস্থা। সারা বছর এই রাস্তাটা এমনিই হয়ে থাকে। আগেরবারও যখন এসেছিলাম এতটা খারাপ ছিল না, এর থেকে একটু বেটার ছিল, মেটাল রোড ছিল তাও মাঝে মধ্যে। এবার তো দেখছি মানে এটা তো যাতা অবস্থা, পুরো স্লাশ। ঘুম পাচ্ছে। না, দাঁড়াও। চল, দিব্যতা দাঁড়িয়ে পড়লো। আমি বসেই যাব। আমি টায়ার মার্ক ধরে বসে যাব। দুটো বাইক, দুটোই ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের। এটা একটা ভালো কাজ করেছে। খুব বাজেভাবে বেরোলো।
হুক্কা হুয়া। বাদিকে হর্ন দিয়েছি বলে লোকটা কেমনটা তাকালো জানো না, এক্ষুনি খেয়ে ফেলবে। সোজা সোজা, হ্যাঁ হ্যাঁ, না না এটা না, সোজা সোজা সোজা। আচ্ছা, সিকিমের লোকজনও স্কুটি থেকে দুটো পা একসাথে নামিয়ে দেয়। বাহ, তাহলে ভালো। তাহলে আমাদের ওখানে কলকাতায় যারা স্কুটি ফুটি চালায় দু পা নামিয়ে দেয়, তারাও তো সিকিমে এসে স্কুটি চালিয়ে দিতে পারবে। এমনি বললাম। আবার কাদা, ও ঢোক, আয় বাদিকে ঢোক। হ্যাঁ ঢুকে গেছে, ঠিক আছে। আবার একটা ট্রাক। একটু তো জায়গা দে, গাড়িটাকে ওভারটেকটা করে নি। তারা এই যে পুরো দই, এই তো পুরো দই। না মনে হচ্ছে যাকেই তো একটু কিছু দিয়েছে, তাও হ্যাঁ দে দে দে, আয় 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 আয়। হ্যাঁ এই যা দিয়েছে এতেই যথেষ্ট, এতেই ট্র্যাকশন পাওয়া যাচ্ছে। এই তো সাবাস, এক্সিটে ট্র্যাকশন, ট্র্যাকশন, সাবাস। যাক, একটা ভালো কাজ করেছে। সিংথাম 22 কিলোমিটার, আমরা যাবো 34 কিলোমিটার। সিংথাম ক্রস করে আমরা এগোবো আরো। আচ্ছা, এইরকমভাবে কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, বুঝেছো? এই যে জেসিবি ওপরে উঠে দাঁড়িয়ে আছে, ও ক্লিয়ার করছে রাস্তাটাকে। ল্যান্ডস্লাইড ফ্যান্ডস্লাইড কিছু হয়েছিল, আর ওই যে দূরে ট্রাকটা দাঁড়িয়ে আছে, গাড়িগুলো ক্লিয়ার হলে ওই ট্রাকটা ঢুকবে এখানে, ঢুকলে ওই জেসিবিটা তখন ওর পিঠে সব মালপত্রগুলো লোড করবে। কি অবস্থা চিন্তা করো,
কি বড় বড় পাথর, দেখি কতটা বড় পাথর তোলে। ইস সাবাস। ডিকচু তো ডিকচুই, ও সত্যি নামের সাথে একটা সুন্দর মিল আছে। যা তা কি রে ভাই, মেরে ধরে দিবি নাকি? পুরো হুকা হুকা করছে কেন এরকম কিচ 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 করে? রংপুর ব্রিজটা ক্রস করে বাংলায় ঢুকে একটু দাঁড়াবো, তাই তো? বাংলায় ঢুকে দাঁড়াবো, দুর্দান্ত লাগে এই ব্রিজটা। ব্যাস বাংলায় ঢুকে গেছি, এবার ডান দিক বাঁ দিক কিচ্ছু বুঝি না, যেখান থেকে পারবো গাড়ি গলিয়ে দেবো, তাই তো? চল 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 সাইড দে। এই ছোট দোকানটাতে একটুখানি মোমো খেয়ে নিলাম। হ্যাঁ, মোমো খেয়ে আমরা এবার বেরোচ্ছি এখান থেকে। ওয়াইল্ড কার্মা মানে রাজুদা স্টে হচ্ছে 103 কিলোমিটার। তার থেকেও সুন্দর খবর হচ্ছে সকালবেলা 6:30টায় স্টার্ট করে দুপুর ঠিক 12:30টায় আমরা নিচে নেমে এসেছি, মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। মানে 6 ঘন্টায় নর্থ সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে। ঘড়িতে এই মুহূর্তে সময় দুপুর 1:31 আর আমরা ক্রস করছি এখন তিস্তা ব্রিজ। এরপর আর 28 কিলোমিটার পর পড়বে আমাদের করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ থেকে আমরা যাব বাঁ দিকে। দুর্দান্ত টাইমিং। যদি খিদে পায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে মালবাজারের ওখানে খেয়ে নেবো, দ্যাটস ইট। আর সেরকম কোনো প্ল্যান নেই। চলো ফটাফট এগিয়ে যাওয়া যাক। সেবক রোডটা জ্যাম দেখো, আমরা প্রায় 7-8 কিলোমিটার জ্যাম ঠেলতে ঠেলতে আসছি। চিন্তা করো 7-8 কিলোমিটার। আমি ইচ্ছা করি ক্যামেরাটা অন করে নিই, একটু চার্জ লো আছে বলে। একদম এই জ্যামটা করোনেশন অবধি চলবে। করোনেশন থেকে আমরা মোটামুটি আর 3.3 কিলোমিটার দূরে আছি। বিভৎস জ্যাম লেগেছে। রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একদিকে লেন বন্ধ করছে একদিকে ছাড়ছে। এবার যেদিকের লেনটা বন্ধ করছে, মানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা উপরে, আমরা প্রায় 8 কিলোমিটার উপরে চুপ করে দাঁড়িয়েছিলাম। একটা সিকিমেরই टूरिस्ट कार আমাদেরকে বললো বাইক आप लोग निकल जाओ, आप ये बहुत लंबा जैम है। তারপর থেকে আমরা এগোনো শুরু করেছি। এখন ওই 3.3 কিলোমিটার বাকি আছে করোনেশন থেকে। বুঝে দেখো মানে যা তা অবস্থা। রোড কনস্ট্রাকশনের যে কিসের এত জ্যাম বুঝতে পারি না বাবা। সিকিমেও রোড কনস্ট্রাকশন হয়, কই সেখানে তো এত জ্যাম লাগলো না। চলো এইভাবেই যেতে হবে, কিছু করার নেই, যেতে পারবো না হয়তো। চলো, যে যেদিক থেকে পাচ্ছে গলিয়ে দিচ্ছে, কিছু করার নেই। রাইট সাইড থেকে ওভারটেক করা যাবে না। আর এই এত গাড়ির প্রেসারে যদি আটকে থাকতে হয় তাহলে যে হয়ে গেল, আজ পৌঁছতে আর হবে না। কালসা মোড় থেকে ডান দিকে গিয়েই হচ্ছে ওই জঙ্গলটা পড়ে, গরুমারা ফরেস্টটা পড়ে। দেখা যাক, এবার তো মনেও তো হচ্ছে এবার অন্ধকার হওয়ার আগে আমরা ঢুকে যেতে পারবো। যদি ঢুকতে পারি যেরকম বলছিলাম, এটা কিন্তু রেকর্ড হবে। আমি রাজুদা স্টেতে এই নিয়ে 4 বার আসছি আর কি। একবার এসেছিলাম ফ্যামিলি নিয়ে, সেবারটা ছেড়ে দাও, সেবার তো ট্রেনে করে এসেছিলাম। বাকি 2 বার, হ্যাঁ বাকি 2 বার আমি একবারও কিন্তু অন্ধকারের আগে ঢুকতে পারিনি। এবারই একমাত্র টার্গেট আছে অন্ধকারের আগে ঢুকবো। দেখি চলো কি হয়। হচ্ছে সেই রাইনো গেট, এই যে রাইনোর ছবি দেওয়া।
এরপর থেকে শুরু হচ্ছে ডেন্স ফরেস্টটা। দেখো ভাই কি লাগছে গো, কি দারুণ লাগে এই জঙ্গলটা, আমার দুর্দান্ত লাগে। আগেরবার তোমাদের দেখিয়েছিলাম এখানে ফেরার দিনকে, আগেরবার যেহেতু বাটাবাড়ির ওখানে ছিলাম, ফেরার দিনকে এই জঙ্গলটা ক্রস করেছিলাম। এখানে বৃষ্টি হয়েছে, হালকা এক পশলা বৃষ্টি হয়েছে এখানে। হ্যাঁ, যেটা বলছিলাম, ফেরার দিনকে এই জঙ্গলটার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা ময়ূর দেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এবার দেখি কিছু দেখা পাই কিনা। ওকে, তাহলে গোল অ্যাচিভ কিন্তু। হ্যাঁ, ঘড়িতে সময় 15:48, মানে 3:50 প্রায় ধরে নাও। আর দিনের আলোয় প্রথমবার এই জঙ্গলটা আমি ক্রস করছি। গোল অ্যাচিভ, গোল অ্যাচিভ। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এর আগে 3বার, মানে সরি 2বার, সব একদম রাত্রিবেলা অন্ধকারে, মানে মোটামুটি প্রথমবার তো ছেড়েই দাও, প্রথমবার রাত্রিবেলা 9:30 না 10টার দিকে এই জঙ্গলটা ক্রস করেছিলাম। সেকেন্ড টাইম 7:30 8টা। ও দারুণ লাগছে। যে ব্রিজটা দেখছো সামনে, এখন তোমরা দেখতে পাবে না, এইবার দেখতে পাবে। এই যে দেখো বোর্ড লেখা, যে ব্রিজটা যেখানটা শেষ হচ্ছে ওখান থেকে আমরা রাইট সাইডে ইউ টার্ন নেব ব্রিজের নিচ দিয়ে। আমরা বেরিয়েছি সকালবেলা 6:30, আর এখন বাজে হচ্ছে 4টে, ধরে নাও 4টে। 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30। ওকে, প্রায় তোমার 10 ঘন্টার রাইড, 10 ঘন্টা রাইড করে আমরা ফাইনালি ঢুকে পড়ছি রাজুদা স্টেতে। এইখান থেকে আমরা ইউ টার্নটা নেব, তবে খুব সাবধানে, বিকজ এখান থেকে না উল্টো দিক থেকে গাড়ি আসে। অ্যাকচুয়ালি এই জায়গাটা নো ইউ টার্ন, কিন্তু পুলিশের সমস্যা থাকে না বলে আমরা ইউ টার্নটা নিয়ে নিই। আর এই হচ্ছে এই মোড়টার নাম হচ্ছে নেওড়া মোড়। এই মোড়টা থেকে আমরা ঢুকে যাব বাঁ দিকে, দিয়ে যাব ডান দিকে। তারপর যেমন রাস্তা যাচ্ছে তেমন রাস্তা গেলেই আমরা ডান দিকে দেখতে পাবো ওয়াইল্ড কার্মা ইকো স্টে। আর এই গলিটার মজা হচ্ছে, এই গলিটাতে পরপর সব রিসর্ট আছে, পরপর রিসর্ট আছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি 12:30টার সময়, আর জিও এখন মেসেজ দিচ্ছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। কি অবস্থা! পরপর রিসর্ট দেখো, পরপর ডান দিক বাঁ দিক দুদিকেই পরপর রিসর্ট থাকে। চলে এসছি ওয়াইল্ড কার্মা ইকো স্টে। অমিত আছে, অমিত এটা একটু খুলে দাও না দিদি, দিদি এটা একটু খুলে দাও। হ্যাঁ, এদিকে খোলে, বাইরে খোলে বোধ হয়। আচ্ছা ঠিক আছে, চলো ব্যাস পৌঁছ গে। সুন্দর টাইম, 10 ঘন্টারও কম টাইমে আমরা পৌঁছে গেলাম আজকে, তাই তো দিব্যদা? 10 ঘন্টারও কম টাইমে পৌঁছে গেলাম, দুর্দান্ত, সাকসেস।